আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের প্রিমিয়াম L12 লকটিকে কিভাবে সেটিং করতে হয়, কিভাবে ফেস দিতে হয় এবং কিভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে কানেক্ট করতে হয়। লকটি এখন সম্পূর্ণ রিসেট অবস্থায় আছে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় কোনো কিছু সেট না করা থাকলে জাস্ট ডিসপ্লেতে একটা টাচ করতে হয় এবং স্টার হ্যাশ প্রেস করতে হয়। স্টার হ্যাশ প্রেস করলে সবসময় মেনুতে অ্যাক্সেস করবে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ স্টার হ্যাশ প্রেস করে মেনুতে ঢুকতে হবে। তো এরপর এখানটায় মেনু চলে এসেছে, দেখা যাচ্ছে যে মেনুতে বলছে যে আপনার প্রেস 1 হচ্ছে যে আপনার ইউজার অ্যাড করতে হবে, ঠিক আছে। তো মেনুতে ওয়েট করলে চলে যাবে, স্টার হ্যাশ দিব, আবার চলে গেলে আবার। তো একে হচ্ছে নিউ ইউজার। তো একবার প্রথমে অ্যাডমিন সেট করার পর যে কেউ আসলে মেনুতে অ্যাক্সেস করতে পারবে না অ্যাডমিন ব্যতীত। তো আমরা হচ্ছে এখন প্রেস অন করব নিউ ইউজার। তো নিউ ইউজারের ক্ষেত্রে দুইটা অপশন পাচ্ছি, তো রেজিস্টার কি আর হচ্ছে এনরোল ফেস, অর্থাৎ একে গেলে আমরা ফিঙ্গার, পাসওয়ার্ড, কার্ড এই তিনটা জিনিস অ্যাড করতে পারবো, আর দুইয়ে গেলে ফেস অ্যাড করতে পারবো। তো আর একটা বিষয় এখানটায় লক্ষণীয়, এটা হচ্ছে অ্যাডমিন মূলত ইউজার নাম্বার 00, অর্থাৎ 00 থেকে ইউজার কাউন্ট শুরু হয়, 00, 01, 02, 03, 04 এভাবে চলতে থাকে। তো মেনু ওয়েট করলে চলে যাবে বলেছি, এই জন্য আর কি আমি বারবার স্টার হ্যাশ প্রেস করে ঢুকে যাচ্ছি। তো অনে যাব, প্রথমে আমি ফিঙ্গার অ্যাড করব। তো ফিঙ্গার অ্যাড করার ক্ষেত্রে আমার এই যে ফিঙ্গার প্রেস করতেছি, বলতেছে বারবার এন্টার এগেন। তো অর্থাৎ 5 বার দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হলো। তো আমি হচ্ছে এবার করব পাসওয়ার্ড কিভাবে অ্যাড করতে হয়। তো একে দিব, একে হচ্ছে আমার, অর্থাৎ এগুলো কিন্তু আমার 0 নাম্বার ইউজারে কিন্তু এন্ট্রি হচ্ছে, অর্থাৎ আমি যে অ্যাডমিন সেই হিসাবে কিন্তু আমার এইসব অ্যাড হচ্ছে। তো 00 আমি ফিঙ্গার দিলাম, এবার পাসওয়ার্ড দিব। এখন কিন্তু আমি স্টার হ্যাশ প্রেস করলে মেনুতে সরাসরি ঢুকতে পারবো না, বলতেছে অ্যাডমিনিস্ট্রেশন অথরাইজেশন, যেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার্ড হয়ে গেছে। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম। তো অনে যাব নিউ ইউজার হিসাবে। তো এখানটায় কিন্তু ইউজার আইডি 01 চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি অ্যাডমিন হিসাবে আমি পাসওয়ার্ড দিব। তো আমি 00-তে ক্লিক করলাম, এরপর হ্যাশ দিলাম, এন্টার। হ্যাশ মানে হচ্ছে এন্টার, মাথায় রাখতে হবে সবসময়। তো একে দিব, একে আমি হচ্ছে এবার পাসওয়ার্ড অ্যাড করব, হ্যাশ দিব, আবার একই পাসওয়ার্ড 2 বার দিতে হবে ভেরিফিকেশনের জন্য। তো আমি একই পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড অ্যাড করলাম, ঠিক আছে। তো এই ঠিক একই পদ্ধতিতে আসলে কার্ডও অ্যাড করতে হবে, অর্থাৎ 00 নাম্বার ইউজারের ক্ষেত্রে আমি জাস্ট এটা আসলাম, কার্ডটা টাচ করলেই কার্ড এন্ট্রি হয়ে গেল। অর্থাৎ আমি 00 ইউজারে ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, কার্ড অ্যাড করেছি। এবার হচ্ছে আমি ফেস অ্যাড করব। তো ফেস অ্যাড করার জন্য আসলে 2-তে প্রেস করতে হবে। তো প্রথমে ডানে তাকাতে হবে, পরে বামে তাকাতে হবে, নিচে তাকাতে হবে, হালকা একটু উপরে তাকাতে হবে। অর্থাৎ এই যে আমার হচ্ছে ফেস অ্যাড হয়ে গেল। তো ফেস অ্যাড করার সময় দেখতে হবে যে ব্যাকগ্রাউন্ডে যেন আর কোনো কিছু কেউ না থাকে। তো সিঙ্গেল সামনে এসে এন্ট্রি করলে তখন ফেসের রেজাল্টটা ভালো পাওয়া যাবে। আরও কিছু মেনু রয়েছে, যেমন ডিলিট করতে চাইলে 2-তে যেতে হবে, ইউজার নাম্বার দিয়ে হ্যাশ প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এরপর যেমন 3-এ সিস্টেম সেটিং, টাইম, ভলিউম, ভেরিফাই মোড, ল্যাঙ্গুয়েজ। তো এই টাইপের অনেকগুলো অপশন আছে, যেগুলো আসলে এখান থেকে বিভিন্ন অপশনে ঢুকলে পাওয়া যাবে। এগুলো সাধারণত আপনারা নিজেরাই দেখতে পারবেন। 5-এ গেলে রেকর্ড পাওয়া যাবে, 6-এ গেলে রিস্টোর ফ্যাক্টরি সেটিং হবে। এইখান থেকে ওর রিস্টোর ফ্যাক্টরি করা যাবে মেনু থেকে। আর পাশাপাশি আর একটা অপশন আছে, যেমন হচ্ছে যে এই ভিতর থেকেও আসলে এখানটায় একটা রিসেট বাটন রয়েছে, এখানটায় রিসেট বাটনে প্রেস করলেও আসলে এখান থেকে আপনার রিসেট করতে পারবেন, অর্থাৎ যে কোনো মুহূর্তে লকটিকে রিসেট করতে পারবেন, ঠিক আছে। তো এখন দেখাবো যে লকটিকে কিভাবে অ্যাপসের মাধ্যমে আসলে আপনারা কানেক্ট করবেন, ঠিক আছে। লকটিকে অ্যাপসের মাধ্যমে কানেকশন করতে হলে জাস্ট আপনাকে এখানটায় স্টার 1 হ্যাশ, অর্থাৎ ডিসপ্লেতে লাইট আসার পর 1 হ্যাশ প্রেস করলেই
আপনার এখানটায় ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড দিতে বলবে। তখন অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড দিলেই লকটি কানেক্টিং মোডে চলে যাবে। অর্থাৎ আমি আবার দেখাচ্ছি, প্রথমবার অ্যাপসে কানেক্ট করতে হলে জাস্ট অন প্রেস করতে হবে, এরপর হ্যাশ প্রেস করতে হবে। তো এরপর হচ্ছে আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা দিলাম, ফিঙ্গারপ্রিন্ট দিলাম। তো স্টার্টিং দ্য নেটওয়ার্ক দেখাচ্ছে, তো কনফিগারেশন হচ্ছে। তো এই মুহূর্তে আমাকে এখন অ্যাপসে যেতে হবে। তো প্রথমে প্লে স্টোর থেকে এক্স হোম অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। আমার যেহেতু এখানটায় ইনস্টল করাই রয়েছে, আমি জাস্ট ওপেন করে নিলাম। এরপর আমাকে যেটা করতে হবে, যে প্রথমে যে বিষয়টা বলেছি, ওয়ান হ্যাশ প্রেস করে কানেক্টিং মোডে যেতে হবে। যেহেতু লকটি এখন কানেক্টিং মোডে আছে, তো আমি হচ্ছে এখানটার থেকে অ্যাড ডিভাইসে চলে গেলাম। তো আমার লকটি এখানটা পেয়েছে, তো আমি লকটিতে ক্লিক করে ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করব। তো কানেক্টিং হতে কিছু সময় নেবে। তো কানেক্ট হওয়ার সাথে সাথে অপারেশন সাকসেস বলবে, পাশাপাশি এখানটায় লকটি চলে আসবে। তো লকটিতে একটি বিশেষ সুবিধা রয়েছে, যেটা যে কোনো মুহূর্তে আপনি পৃথিবীর যে কোনো জায়গায়, তো কাজেই সিসি ক্যামেরাটার মতো এটাকে খুব ভালোভাবে, মানে যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখা যায়। তো সেক্ষেত্রে কিছু একটা সেটিং ওপেন করে রাখতে হয়। তো সেক্ষেত্রে আমরা দেখব যে আমার সেটিংসটা ওপেন রয়েছে কি না। তো আমরা লকের সেটিংসে চলে গেলাম। তো আমার এখানটায় দেখা গেছে যে রিমোট আনলক এনাবেল করা আছে কি না, অর্থাৎ এনাবেল করা থাকলে আমি রিমোট আনলক করতে পারবো যে কোনো জায়গা থেকে। ঠিক আছে। তো তারপর হচ্ছে ব্যাটারি লেভেল চেক করা যাবে কি না। তো এখানটায় রয়েছে ইকো মোড থাকবে কি না। তো ইন জেনারেল এটা আসলে ইকো মোডে থাকে, অর্থাৎ আপনার কেউ কলিং বেল প্রেস করলে দেন তখনই ভিডিও কল আপনি দেখতে পারবেন। আর ইকো মোডে না চলে নর্মাল স্ট্যান্ড বাই মোডে গেলে তখন আপনি অলওয়েজ আপনার ভিডিও কলে সিসি ক্যামেরার মতো ওপেন করতে পারবেন। অর্থাৎ আপনাকে এখানটায় অবশ্যই যদি সিসি ক্যামেরার মতো ওপেন করতে চান, সেক্ষেত্রে নর্মাল স্ট্যান্ড বাই মোডটাতে ক্লিক করতে হবে। তো আশা করি এখানটায় আসলে আপনার সব অপশনগুলো আপনারা দেখতে পারবেন। এরপর সেভ অপশনে ক্লিক করতে হবে, দেন আপনার সেটিংটা সেভ হয়ে যাবে। আর আরেকটা বিষয় যেটা আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে লকটিকে অবশ্যই 2.4 গিগাহার্টজ ওয়াইফাই নেটওয়ার্কে অ্যাড করতে হবে। তো এখন দেখব যে লকটিকে কিভাবে আসলে ওপেন করা যায়। তো আমি ব্যাক করে ডিটেলস মোডে আসলাম, এরপর প্লে বাটনে প্রেস করতে হবে। তো লাইভ মোডে গেলে আসলে এভাবে আসলে কানেক্ট করা যাবে। তো আশা করি লকটির সম্পূর্ণ সেটিংস বুঝতে পেরেছেন। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে, এখানটা হচ্ছে যে আপনার ম্যানুয়াল মোডে যদি কখনো খুলতে চান, সেক্ষেত্রে আসলে এই অপশনে যেতে হবে। এখানটা জাস্ট হালকা করে একটা প্রেস করতে হবে উপরের দিকে, তখন এই লকটার এই নিচের অংশটা বের হয়ে আসবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এরপর এই বাটনটাকে আস্তে করে ঘোরাতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আপনারা অনেক জোরে টানাটানি করেন, এটা তেমন জোরে টানাটানি করার কিছু নেই, ভেঙে যেতে পারে। তো জাস্ট আপনার এটাকে পুশ করলেই এটার যে এটা বের হয়ে যাবে, জাস্ট তখন এটাকে ঘুরিয়ে দিলেই হবে। তো এটা হচ্ছে যে আসলে ইমার্জেন্সি পাওয়ার দেওয়ার জন্য বা ইমার্জেন্সি চাবি দিয়ে খোলার জন্য এই হোলটার মাধ্যমে খুলতে পারবেন।